সিরাজগঞ্জের শাহজাদপুরে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে একজন নিহত হয়েছে। আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সেখান থেকে সহকর্মী গোলাম মোস্তফা রুবেল। রুবেল, এই সংঘর্ষের কারণ কি আর কি হচ্ছে সেখানে এখন একটু বিস্তারিত জানাবেন আমাদের। সোহার, ইতিমধ্যেই সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার একদম প্রত্যন্ত অঞ্চল বাগধনাইল এবং এই অঞ্চলের আরেকটি গ্রাম রয়েছে চরদানাইল, এর মধ্যে দুটি গ্রামের মধ্যে কিন্তু আসলে চরম সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে একজন নিহত হয়েছে। আসলে কী কারণে সংঘর্ষ হয়েছে সেটা আমরা জানতে কথা বলছি এখানকার আইন শৃঙ্খলা বাহিনী যিনি প্রধান রয়েছেন তার সাথে। আসলে এই ঘটনাটি কিন্তু দীর্ঘ সময় ধরে ঘটছে। কী ধরনের ঘটনা, কী জন্য ঘটনাটি ঘটছে এবং কী ধরনের আধিপত্য বিস্তারের জন্য এই ঘটনা এবং কয়জন মারা গেছে, সার্বিক পরিস্থিতি এখন? ধন্যবাদ আপনাকে। আপনারা জানেন যে শাহজাদপুর থানাধীন রূপবাটি ইউনিয়নের কলিয়ারচর এবং বাগধনাইল দুই গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই সংঘর্ষটা হয়েছে। এই সংঘর্ষে একজন নিহত এবং কয়েকজন আমরা আহত পেয়েছি। নিহত ডেড বডি উদ্ধার করে আমরা হাসপাতালে পাঠিয়েছি, আর যারা আহত হয়েছে তাদেরকে চিকিৎসার জন্য পাঠিয়েছি। এখন বর্তমানে পুলিশ এখানে অবস্থান করছে। এলাকার পরিস্থিতি যদিও একটু থমথমে, তারপর পুলিশ আমরা এখানে আছি। বর্তমানে আইন শৃঙ্খলা পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আছে। ঘটনা ঘটেছে আসলে কোনো তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এই ঘটনাগুলো, তাদের আধিপত্য বিস্তারকে কেন্দ্র মানে করে এই ঘটনাটা সংঘর্ষিত হয়েছে। মূলত এই যে কলিয়ারচর আর হচ্ছে বাগধনাইল, এই দুই গ্রামের আধিপত্য বিস্তারকে কেন্দ্র, দুই গ্রুপে। ধন্যবাদ। আপনি যেমনটি শুনছিলেন সোহার, আসলে দুই গ্রামের মূলত আধিপত্য বিস্তার, সেই আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মূলত এই সংঘর্ষটি। এই সংঘর্ষে ইতিমধ্যে একজন নিহত হয়েছেন, আহত হয়েছেন বেশ কজন, এবং উভয় পক্ষই, উভয় গ্রামের মানুষ কিন্তু এখন পর্যন্ত উত্তপ্ত রয়েছে। তবে একটি বিষয় দেখলাম যে এখানকার দুটি গ্রামের মানুষই কিন্তু গ্রাম সারা হয়ে যাচ্ছে। তারা কিন্তু এখানকার যে সমস্ত আসবাবপত্র রয়েছে, গবাদি পশু রয়েছে, সবকিছু নিয়ে কিন্তু তারা কিন্তু চলে যাচ্ছেন এবং তারা কিন্তু দূর দূরান্তে নিরাপদ জায়গায় চলে যাওয়ার জন্য চেষ্টা করছেন। অর্থাৎ এই ধরনের ঘটনায় কিন্তু আসলে এই অঞ্চলে মানুষের মাঝে ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয়েছে এবং তাদের কিন্তু এখন ফসল কাটার সময়, ধান কাটার সময়, ঠিক এই সময় এই ধরনের সংঘর্ষে এই একজন নিহত হয়, এই অঞ্চলের মানুষের মাঝে চরম ক্ষোভ সৃষ্টি হয়ে যাবে। আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষার জন্য প্রশাসন ব্যাপকভাবে নিয়োজিত রয়েছেন এবং তারা কিন্তু বলছেন যে পরবর্তীতে যেন আর কোনো সংঘর্ষ না ঘটে সেই ব্যাপারে তারা অনেকটাই সক্রিয় রয়েছে। সোহার, রুবেল, অনেক ধন্যবাদ আপনাকে।